জেনারেল মাসুদের যে লাল বদর মেয়ে আমরা পেলাম, এখান থেকে আমরা একটা জিনিস শিখেছি যে আওয়ামী লীগ কিন্তু তাদের, অবশ্য জেনারেল মাসুদ তো আর আওয়ামী লীগ না, কিন্তু রক্ষী বাহিনী করেছে, শেখ হাসিনার বদান্যতায় 6 বছর রাষ্ট্রদূত থেকেছে, আবার তার আত্মীয় স্বজন ইত্যাদি অনেকে আওয়ামী লীগ করে, এটাও আমরা শুনেছি। তো সেখান থেকে দেখেন তার কিন্তু মেয়েটা কিন্তু চেতনা সম্পন্ন হয় নাই। শুধু লাল বদরের জন্য বলছি না, আওয়ামী লীগের যেসব নেতাদের যেসব ছেলে মেয়ে দেখি, এরা তো বেশিরভাগই হুজুর, দুই একটা শুধু হীরার টুকরা পাওয়া যায় মাঝে মধ্যে, সোনার টুকরা হীরার টুকরা, যেমন আমাদের শিক্ষামন্ত্রী নওফেল, এদের মতো। বাকিগুলা তো বেশিরভাগই হুজুর। হুজুর নিয়েও কিন্তু আমার সমস্যা নেই, কারণ আমি নিজে একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আমিও হুজুর দেখতে চাই, কিন্তু সেই হুজুর তো বাংলাদেশ, যেই জঙ্গিবাদ বাংলাদেশ দখল করে ফেলেছে কাজী ইব্রাহিমের নেতৃত্বে, সেই হুজুর হলে হবে না। কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী এদের ছেলে মেয়েদের কিন্তু দাড়ি দুড়ি বেশভূষা দেখে, কিংবা ছাত্রলীগের ছেলে মেয়েদের দেখে বোঝা যায় যে ওই কাজী ইব্রাহিমের এই জঙ্গিবাদ দ্বারা এরা সবাই প্রভাবিত। সেই জায়গাটায় কিন্তু সাবধান হতে হবে। আওয়ামী লীগের যেসব নেতাদের টাকা আছে, ছেলে মেয়েদের মানুষ করেন, প্রকৃত শিক্ষা শিক্ষিত করেন, নিজে আগে শিখেন, নিজের চেতনাকে আগে ধারালো করেন, মুক্তিযুদ্ধের চেতনাটা কেমন হওয়া উচিত। আপনার চেতনা না থাকলে আরেকজনের কাছ থেকে শেখেন, শোনেন। ছেলে মেয়েদের যদি আপনারা যথাযথ ভাবে মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ না করতে পারেন, তাহলে বাংলাদেশ কিভাবে আওয়ামী লীগ ধরে রাখবে, বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিভাবে টিকে থাকবে? জেনারেল মাসুদের মেয়েকে দেখে আমাদের কিন্তু নতুন করে এই জিনিসটা ভাবা উচিত। হ্যাঁ, 2024-এর সব লাল বদরকে অনেককে ক্ষমা করে দিতে হবে, অনেক কিছু আছে, কিন্তু মূল জিনিসটা যারা ধরতে পারে নাই, অর্থাৎ এটা যে জঙ্গিদের হাতে চলে যাচ্ছে দেশটা, এবং সেটা দ্বারা যে প্রভাবিত হয় নাই, যে ওই ওই অভিনয় করা ওই 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 জঙ্গি মহিলাগুলোর দ্বারা প্রভাবিত হয়েছে, সেটা প্রভাবিত হওয়া স্বাভাবিক। তারপরেও বলছি, হয়েছে, তাৎক্ষণিকভাবে হয়েছে, দীর্ঘমেয়াদে হয়েছে। সেই জায়গায় সচেতনতা তৈরি করা এবং সেই জিনিসগুলো, অর্থাৎ এই জঙ্গি মহিলাগুলার অভিনয় ইত্যাদিকে তৃতীয় চোখ দিয়ে দেখার সক্ষমতা অর্জন করা আপনাদের, বিশেষ করে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পক্ষের প্রতিটা মানুষের সন্তানদের জন্য প্রয়োজন। সেভাবে আপনারা নিজেদের সন্তানদের তৈরি করবেন। জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে তারেক রহমানের সরকার গ্রেপ্তার করেছে, আর পুরো বাংলাদেশ এখন এই খবর নিয়ে ব্যস্ত, যেখানে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, যেখানে সামান্য কান্নাকাটিতে তেলের জন্য তারেক রহমানের সরকার এবং তার মন্ত্রীরা দিশেহারা। অথচ শেখ হাসিনা কিন্তু এর চেয়ে লক্ষ গুণ কোটি গুণ বড় সমস্যা নীরবে মোকাবেলা করেছেন, এবং কখনো মানুষকে উনি কৃচ্ছতা সাধন করতে বলেন নাই। যাই হোক, সেই গল্প বাদ, আজকে জেনারেল মাসুদ নিয়ে আমরা একটু চিন্তা করি। এই জেনারেল মাসুদের গ্রেপ্তারে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কিছু আলোচক তার শাস্তি দাবি করছেন ইত্যাদি আছে, কিন্তু আমরা কি ভেবে দেখেছি 1/11-তে জেনারেল মাসুদরা কি ভূমিকা রেখেছেন? হ্যাঁ, 1/11-তে ইয়ে ছিল, ওই বদমাশি অনুদ ছিল, অনেকেই 1/11-কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চেয়েছিল, কিন্তু বিএনপির সরকার তখন যেভাবে বাংলাদেশের নির্বাচনকে কুক্ষিগত করে পুনরায় ক্ষমতায় আসতে চেয়েছিল, তার প্রেক্ষাপটে 1/11 করা ছাড়া জেনারেল মাসুদ বা জেনারেল মঈনদের হাতে বিকল্পটা কি ছিল? খারাপ হোক ভালো হোক, জেনারেল মাসুদ মঈন ওনারা কিন্তু একটা নির্বাচন দিয়ে যায়, যেই নির্বাচনে আপনার বাংলাদেশের সব দল অংশগ্রহণ করেছে। এর বিপরীতে এই 2024-এর জঙ্গি উত্থানের পরে ইউনূস কি করেছে দেখেন। ইউনূসও কিন্তু একটা নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের অর্ধেক মানুষের প্রতিনিধিত্ব করা আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ করে নাই, বা করতে দেয়া হয় নাই। এই পার্থক্যটা আপনারা দেখবেন না? জেনারেল মাসুদ যদি অন্যায় করে থাকে তারেক রহমানের প্রতি, অবশ্যই সেটা সাজা হওয়া উচিত, কিন্তু তাকে আদম ব্যাপারীর জন্য গ্রেপ্তার করা হয়েছে। এইখানে অবশ্য আমি যদি আদম ব্যাপারীর সাথে মানে অন্যায্যভাবে জেনারেল মাসুদ জড়িত থাকে, সেটারও সাজা হওয়া উচিত, কিন্তু জেনারেল মাসুদের একা সাজা হলে তো হবে না। বাংলাদেশের এই আদম ব্যাপারী বলুন, এটা বলুন, এটার আসলে এই সব জায়গায় অনেক উন্নতি দরকার। আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের এত বড় মন্ত্রণালয় করা হয়েছে,
কিন্তু আমরা এই মন্ত্রণালয়টার কাজটা কি হওয়া উচিত ছিল সেটা কিন্তু পিন পয়েন্ট করতে পারিনি। কত ধরনের কার্যক্রম ওরা হাতে নিয়েছে, শুধু একটা কাজ যদি ওরা ইমপ্লিমেন্ট করতে পারতো তাহলে কিন্তু এই মন্ত্রণালয়ের উদ্দেশ্য সফল হতো। সেই কাজটা কি, যে প্রবাসে একটা শ্রমিক যেতে যে পরিমাণ টাকা ন্যায্যভাবে তার হাত থেকে খসা উচিত, তার খরচ হওয়া উচিত, শুধু সেই পরিমাণ টাকা খরচ হচ্ছে, এটা যদি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করতে পারতো তাহলে কিন্তু এই মন্ত্রণালয়ের আর কোনো কিছু করার দরকার ছিল না। কিন্তু সেটা কি নিশ্চিত হয়েছে? আমরা সবাই জানি সেটা হয় নাই। যে পরিমাণ টাকা ন্যায্য তো একটা শ্রমিকের খরচ করা উচিত, তার থেকে 10,000 টাকা বেশি খরচ করা, সেটাও কি করানো হয়েছে? করানো হয় নাই। সুতরাং এই শ্রমিক, বিদেশের শ্রমিক পাঠানো এই খাতে যেই পরিমাণ দুর্নীতি হয়, এবং সেখানে যে এই মন্ত্রণালয়ের কর্মচারী কর্মকর্তা যা যা বলুন, এরাও যেভাবে অর্থ কামাই করে এবং এটা থেকে যেভাবে আবার ব্যবসা তৈরি করেছে, বিভিন্ন দূতাবাসে শ্রম উইং খুলে, যেটা বাংলাদেশের প্রশাসন ক্যাডারের একটা দৌরাত্ম্য সব জায়গায়, এগুলোর একটা সুরাহা আসলে ভবিষ্যতে করতে হবে। এবং আদম ব্যাপারীদের এই যে আদম ব্যাপারী কেন, বাংলাদেশে যেখানে সুযোগ পায় সেখানে সীমাহীন মুনাফা খাওয়া, এটা বন্ধ তো করতে হবে। সুতরাং সেক্ষেত্রেও জেনারেল মাসুদ যদি এখানে জড়িত থাকে, জড়িত আছে কি নাই সেটা বলছি না, সেসবের সাজা হওয়া উচিত শুধু জেনারেল মাসুদ না, সবার। কিন্তু 11 সময় এই মঈনুদ্দিন ফখরুদ্দিনরা বাংলাদেশকে বাঁচিয়েছে। বিপরীতে এই আমাদের খন্দকার মোশতাকের উত্তরসূরি জেনারেল ওয়াকার, সে কিন্তু বাংলাদেশকে ডুবিয়েছে। ভবিষ্যতে জেনারেল ওয়াকার সে ওই শেখ মুজিবের ফ্যামিলির পরিচয় থাকতে পারবে না, তার কিন্তু কোনো বংশধর এই বাংলাদেশে থাকতে পারবে না। জেনারেল ওয়াকার, তুমি কিন্তু সাবধান যদি না হও, এখনই ছেলে মেয়ে সব পাঠিয়ে দাও। মাসুদের অবস্থা দেখছো না? মাসুদ তো তোমার তুলনায় দেশপ্রেমিক, সে আতম ব্যাপারী করতে পারে, সে তারেক রহমানের উপর অন্যায় করেছে, যেটা আমি কোনোভাবেই সমর্থন করি না। যদি করে থাকে আমি তো জানি না, যেগুলো বলা হচ্ছে। আর আবার তারেক রহমানের উপর অন্যায়ের কারণে যেগুলো শুনেছি সেগুলোও কিন্তু তারেক রহমানদের, মানে যারা আওয়ামী লীগ বিএনপি যারা ক্ষমতায় থাকে তাদের কিন্তু শোধরানো উচিত। একটা ছেলে বা মেয়ে যদি দেখেন প্রাইম মিনিস্টারের অফিসে চাকরি পায়, এত বেয়াদব হয়ে যায় এটা। মানে এইসব বেয়াদবির জন্য কিন্তু অনেকে কিন্তু অনেক জায়গায় কখনো আর্মির কাছে, কখনো সরকারি কর্মচারীদের কাছে, কখনো এর কাছে তার কাছে, পরবর্তীতে প্রতিশোধ পরায়ণতার শিকার হয়, কারণ এটা সবাই বেয়াদব হয়ে যায়। একটা সচিবের ছেলে দেখবেন ঠিক তার সরকারি গাড়ি চালকের সাথে কত বেয়াদবি করে। সুতরাং আসলে সমাজের সব অংশকে সংশোধিত হতে হবে। কিন্তু জেনারেল মাসুদ, মঈন, ফখরুদ্দিন তারা কিন্তু চূড়ান্তভাবে তাদের উপর কিন্তু প্রজ্ঞা বর্ষিত হয়েছিল, তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তারা বাংলাদেশকে সঠিক একটা নির্বাচন দিয়েছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া তো আর কেউ জিততো না। এখনো যেমন বাংলাদেশে যদি একটা সঠিক নির্বাচন হয়, আওয়ামী লীগই জিতবে, কারণ ইউনূসের দুঃশাসন, ইউনূসের অর্থ চুরি, ইউনূসের বাংলাদেশের মানুষের সাথে একেবারে কথায় মুহূর্তে মুহূর্তে প্রতারণা, এগুলো বাংলাদেশের মানুষ বুঝে গেছে। আর তারেক রহমানের সরকারের তো দুর্বলতা বোঝাই যাচ্ছে, যে এই সরকারের বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করার কোনো সুযোগ নাই, সক্ষমতা নেই, কারণ তারেক রহমান বাংলাদেশের সঠিক আদর্শটাকে ধারণ করে রাজনীতি করতে পারছেন না। এবং তার পিতা যে ভুল করেছিল, মাতা যে ভুল করেছিল, তিনি নিজে যে ভুল করেছিলেন, সেই ভুলের উপর যদি উনি এই বাংলাদেশের রাজনীতি করবেন, প্রতিষ্ঠিত হবেন, সফল হবেন, এগুলো যদি উনি চিন্তা করেন, সেটা তো উনি হবেন না। কারণ হলো যে যদি ইতিহাসটা সঠিক না থাকে, সফল হওয়া যায় না। যাই হোক, আমি যেই কথাটা বলার জন্য এখানে এসে, সেটা হলো যে জেনারেল মাসুদের একটা মেয়ে ধরা পড়ছে মানে হলো যে বর্তমানে সোশ্যাল মিডিয়া জালে এই মেয়েটা লাল বদর ছিল, কিভাবে সে শেখ হাসিনাকে গালিগালাজ করছে ইত্যাদি। তো যাই হোক, এখানে একটা জিনিস এখন অনেকে বলছে যে লাল বদর তো অনেকে হয়েছে, এদের ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, এটার সাথে আমিও একমত, কারণ লাল বদররা এখন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়া পেজগুলো চালায়, আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার এবং তাদের সন্তানরা লাল বদর হয়েছে। এটা অনেকে তো আবেগেও হয়েছে, কারণ সেই সময় জঙ্গিরা এমন ভাবে নানান দিক থেকে অভিনয় করে যাচ্ছিল, এবং জঙ্গিরা যেভাবে কতগুলা জঙ্গিনী মহিলাকে রাস্তায় নামিয়েছিল, এই মহিলাগুলা, এই জঙ্গি ছেলেগুলা, আত্মঘাতী সন্ত্রাসীগুলার কারো পা ধুয়ে দিচ্ছে, কাউকে আঁচল থেকে বের করে কলা খাইয়ে দিচ্ছে, চোখের পানি ফেলছে,
এত বড় বড় অভিনয় এবং সাথে ওই যে বাঁধন ইত্যাদি কতগুলো মেয়েকে অভিনয় নামিয়ে দিয়েছে, যেগুলো এমনিতে পর্দাতে অভিনয় করে। তো ওই অবস্থায় তো আসলে ইমোশনাল এবং ইমোশন দ্বারা প্রভাবিত হওয়া অস্বাভাবিক না। কিন্তু তারপরও এর পেছনে একটা জিনিস থাকে যে এরা কেউ এই এই জঙ্গিদের চিহ্নিত করতে পারে নাই সময় মতো। জঙ্গিদের চিহ্নিত করা বা এই যে জঙ্গি পরবর্তীতে করবে সেটা যদি অনুধাবন করতে পারতো, এইভাবে কিন্তু মানুষ রাস্তায় নেমে আসতো না। ফলে এই 24-এর এই জিনিসটাকে কখনোই আপনারা কেউ গণ অভ্যুত্থান বলবেন না। দুঃখের বিষয় আওয়ামী লীগও বলে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত বলবেন না, আওয়ামী লীগ বলে। শেখ হাসিনা আরো যাতে খুন খারাপি না হয় এই জন্য উনি কিন্তু সরে গেছেন। হ্যাঁ, বিপরীতে চিন্তা করেন ইরানের এই সরকারটা কি করেছিল, যে সর্বশেষ বলা হচ্ছে 32,000 মানুষ খুন করে ফেলেছিল। শেখ হাসিনা কিন্তু 2-4-10টা জঙ্গির খুন সহ্য করতে পারেন নাই। তো শেখ হাসিনার থেকে মানবিকতা বোধ মানুষ আপনি কোথায় পাবেন? আবার বিপরীতে চিন্তা করেন, জামাত যদি ক্ষমতায় থাকতো তাহলে তো ঠিকই ইরানের মতো 32,000 মেরে ফেলতো ক্ষমতায় ধরে রাখার জন্য, যে কোনো গণ অভ্যুত্থানের মুখে রাখতো না। তো সেই জিনিসটাও কিন্তু চিন্তা করতে হবে।